হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা কুর্তির কাটিং নিয়ে। তো এই ছিটটা এত সফট, এত সুন্দর, আমার তৈরি করতেও এত ভালো লাগছিল ছিটটা। তো যেই কাস্টমারের করছি তার মাপ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তো এখানে আমি পুট নিয়ে নিয়েছি 5.5 আর আর্মহোলও নিয়ে নিয়েছি 5.5। ঠিক আছে, ও খুব একটা মানে মোটা সোটা নয়, রোগা পাতলা আছে। তো আমার একটুখানি নেওয়ার সময় ভুল হয়ে গেছিলো, 5 ইঞ্চিতে দাগ কেটেছিলাম, সেই জন্য আমি আরেকটু 1/2 ইঞ্চি নিয়ে দাগ কেটে নিলাম। তো আমি এখানে গলার পয়েন্টটার জন্য 3 ইঞ্চি রেখে 2.5 ইঞ্চি পুট রেখেছি। 2.5 ইঞ্চি থেকে পুটের দিকে মানে যেদিকে আর্মহোল রেখেছি ওদিকে কিন্তু 1/2 ইঞ্চি ডাউন করে একটা মার্ক করে নিয়েছি। তারপরে আমরা হচ্ছে আর্মহোলের একটা শেপ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ভেতরের যে মানে সামনের পার্টটা হবে তখন আমাদের 1/2 ইঞ্চি ভেতর দিকে একটুখানি কাটিং পড়ে, সেখানে যে আর্মহোলটা সেটাও আমি 1/2 ইঞ্চি ভেতর দিক করে কাটিংটা করে নিচ্ছি। এরপর আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। তো গলা ওর ছিল ভীষণ বড়, 8 ছিল, তো 8 আমি নিচ্ছি না। আমি ওকে বলেইছিলাম আগের দিন, এইটা মাপটা আমাকে দিয়েছিল যে স্লিভলেসগুলো পরবে বলে। তো স্লিভলেসগুলো পরে ও দেখেছে গলাটা ভীষণ বড় হয়েছে, সেই জন্য একটু ছোটো করতে বলেছে। ঠিক আছে, তো আমি ওখানে 7 মাপ নিয়েছি। আর এখানে ছাতি ছিল 33.5, সেই অনুযায়ী 4 ভাগের 1 ভাগ করে মার্ক করে নিয়েছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কোমর ছিল 27, 27.5, সেখান থেকে 4 ভাগের 1 ভাগ করে আমি দাগ টেনে নিয়েছি। তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়েছি। আর এখানে পুরো পুট থেকে 13 ইঞ্চিতে কিন্তু মানে তোমাদের যে পেটের কাজটা ওইটা পুট থেকে 13 ইঞ্চিতে লম্বা করে ধরবে। তারপরে তোমরা কিন্তু ওই সোজাসুজি পুটের মাপটা পেটের মাপটা নেবে। তারপর দেখো আমার কাটিং করা হয়ে গেছে। আর এখানে ঝুলটা তোমাদেরকে বলে দিই, ঝুলটা ছিল হচ্ছে 36। ঠিক আছে, আর আমি পুরোটা আমার ভিডিওতে আসছিল না বলে আমি ওটা দেখাতে পারছিলাম না। আসলে আমার কাটিং করার জায়গাটা একদম খুব শর্ট, আর আমার একটা ছোট্ট ঘরের মধ্যে আমি এইসব কাজ করি, তো সেই জন্য আমি কাটিংটা দেখাতে পারি না। এরকম পিচবোর্ডের ওপরে রেখেই কাটিংটা করতে হয়। তো এখানে আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। আর আমি আগে একবার শর্ট ভিডিওতে দেখেছিলাম আমি হচ্ছে হাতাটা কিভাবে কাটি। তো আমি দেখো এইভাবেই হাতা কাটি, আর মাপ নিয়েও কাটি, সেটা কোনো ব্যাপার না। তারপরে হাতা কাটিং করার পর সামনের ভাগটা হচ্ছে আমি কেটে শেপ দিয়ে নিলাম। তারপরে কি হচ্ছে, চুড়িদারটা আমি সেলাই করতে নিয়ে চলে এসেছি। তো ভীষণ হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছিলো, ভাবছিলাম যে আজকে কাজটা করব না, কিন্তু ও সকালেই আনতে আসবে, খুব আর্জেন্ট। আর ও অনেক দিনই এগুলো দিয়েছে, কিন্তু আমি আমাকে বলেছিল পরে করবে, সেই অনুযায়ী আমি রেখে দিয়েছিলাম। কিন্তু ওর এখনই আর্জেন্ট। আর ও যেহেতু হচ্ছে প্রাইভেট কোম্পানিতে একটা জব করে, তো ও হচ্ছে অনেকগুলো মানে ড্রেস ওকে ঘুরিয়ে ফিরিয়ে পরে যেতে হয়, তো সেই জন্য এই কুর্তিগুলো কিনে নিচ্ছে। আর একটা খুব খারাপ কাজ হয়ে গেছে যে ওর যখন আমি কাটিংটা করছিলাম তখন আমার কাছে টেলারিং চকটা ছিল না বলে না, হাতের কাছে স্কেচ পেন ছিল, ওইটা দিয়ে আমি মার্ক করেছি। আমার আর মাথায় নেই যে আমি সোজা দিকে কাটিংটা করছি, তো একটা দাগ রয়ে গেছিলো। তো পরে অবশ্যই এটা ধুয়ে দিয়েছিলাম, ওকে জিজ্ঞাসা করে ধোয়ার পরে দাগটা চলে গেছিলো, ধুয়ে আমি আয়রন করে দিয়েছিলাম। তো আমার এখানে দেখো হাতাটা হচ্ছে আমি লাগিয়ে নিয়েছি। হাতাটা লাগানোর পরে তারপরে আমি এখানে হচ্ছে গলার যে তিরছা পট্টিটা ওইগুলো কেটে নিচ্ছি আর কেটে জুড়ে নিচ্ছি। ঠিক আছে, আর সত্যি বলতে আমার কাস্টমারেরা খুবই ভালো, আমি কাস্টমারের কোনো নিন্দেই করতে পারবো না। মানে ওদেরকে আমার প্রবলেম থাকলে আমি বললে ওরা মানে ঠিক বোঝে ব্যাপারগুলো, যে হ্যাঁ হতেই পারে দেরি হয়েছে, কেন এই যে কাস্টমারটা বলছি অনেক দিন আগেই দিয়েছিল, তো করা হয়নি কেন, অন্যান্য কাজগুলো যখন করছিলাম, ও যেহেতু দেরি আছে বলেছিল সেই জন্য অন্যান্য কাজগুলো করছিলাম। তো ওকে বললাম ব্যাপারটা, ও বললো ঠিক আছে, আর আমার যেহেতু এমার্জেন্সি এগুলো আমাকে একটু 2-3টে দিয়ে দিও। তো আমার গলার পট্টি বসানো হয়ে গেছে, এবার আমি হেম করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক